ম্যাথ পয়েন্টের পক্ষ থেকে শুভকামনা। আশা করি ভালো আছেন। তো আমরা উচ্চতর গণিত প্রথম পত্র সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতে ছিলাম। তো সেখানে আমরা স্যার অসীম কুমার সাহা ওনার বইয়ের আজকে 7D থেকে অঙ্কগুলো করবো আর কি। তো এর আগের পর্বে আমরা সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতের যতগুলো অঙ্ক, যতগুলো থিওরি, সবগুলো যা আলোচনা করা হয়েছে সবগুলোর ভিডিও লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে নিচে দেওয়া আছে এবং কি সকল সূত্রগুলো আলোচনা করা হয়েছে। আর পুরো প্লেলিস্ট একসাথে পেতে চাইলে আই বাটনে ক্লিক করলে পুরো প্লেলিস্টটা পেয়ে যাবেন। তাহলে আমরা 7D এর আজকে তাহলে খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক করছি, যেটা 7D তে মেইন বইয়ের উদাহরণ 2 তে আছে। এই অঙ্কটা কিন্তু অনেকবার আসছে, ঠিক আছে। সো আমাকে প্রমাণ করতে বলেছে এইটা সমান এটা, ঠিক আছে। আমাকে প্রমাণ করতে বলেছে এটা কিন্তু এত সমান এত, এটা প্রমাণ করো, ঠিক আছে। এটা আমাকে প্রমাণ করতে বলেছে। সো আমরা লেফট হ্যান্ড সাইডটা নিচ্ছি। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু আমার কাছে আছে 1 বাই sin 10 ডিগ্রি মাইনাস √3 বাই cos 10 ডিগ্রি। আচ্ছা, তো এখান থেকে আমাকে 4 এ যেতে হবে, মানে এখানে আমার কাছে রাইট পাশটা হচ্ছে অনলি একটা রিয়েল নাম্বার অর্থাৎ সংখ্যা, এবং এখানে অনুপাতগুলো আমাকে তুলে ফেলতে হবে একেবারে, ঠিক আছে। সো দেখি আমরা এলসিএম করে দেখি। দেখেন sin 10 ডিগ্রি ইনটু cos 10 ডিগ্রি। কেন এলসিএম করছি? আমরা উপরে যেকোনো একটা ফর্মুলাতে আমরা এটাকে নিয়ে যেতে পারছি। দেখেন cos 10 ডিগ্রি মাইনাস √3 sin 10 ডিগ্রি, এটা আসবে না? আমি যদি এখানে sin 10 ডিগ্রি এবং cos 10 ডিগ্রি যদি এলসিএম করি তাহলে এটা আসতে আশা করি এটা দিয়ে ভাগ করলে cos 10 ডিগ্রি আর মাইনাস এটা দিয়ে ডিভাইড করলে sin 10 ডিগ্রি। আচ্ছা, এখানে আমি যে কাজটা করতে পারি উভয় দিকে 2 দ্বারা ডিভাইড করতে পারি। cos 10 ডিগ্রি মাইনাস √3 sin 10 ডিগ্রি, আর এখানে sin 10 ডিগ্রি ইনটু cos 10 ডিগ্রি দিতে পারি ডিভাইডেড বাই 2। আমরা কি করেছি? আমরা লব হরকে উভয় দিকে 2 দ্বারা ডিভাইড করেছি। এরপরে যে কাজটা করতে পারি আমরা সেটা হচ্ছে হাফ cos 10 ডিগ্রি মাইনাস √3 বাই 2 sin 10 ডিগ্রি ডিভাইডেড বাই, আর এখানে যে কাজটা করতে পারি এটাকে হাফ ইনটু sin 10 ডিগ্রি ইনটু cos 10 ডিগ্রি দিতে পারি, ঠিক আছে। একটু চিন্তা করে দেখুন, এইটাকে আমরা ফর্মুলাতে নিয়ে যেতে চাই। sin 30 ডিগ্রি মান হাফ, আবার cos 30 ডিগ্রি মান √3 বাই 2, তাহলে sin a cos b মাইনাস cos a sin b এর মধ্যে আমরা নিয়ে যেতে পারছি। তাহলে সেই কাজটা এখন করে ফেলি, ঠিক আছে। তাহলে এখানে যে কাজটা করব আমরা হাফ এর জন্য আমরা sin 30 ডিগ্রি লিখতে পারি এবং cos 10 ডিগ্রি, আর √3 বাই 2 এর জন্য আমরা cos 30 ডিগ্রি লিখতে পারি দেন sin 10 ডিগ্রি। তাহলে আমরা এখানে sin a cos b মাইনাস cos a sin b, sin a মাইনাস b এই ফর্মুলাতে নিয়ে যেতে পারছি। আর এখানে একটা হাফ আর 2 এর যদি সহযোগিতা নিই তাহলে 2 sin a cos a sin twice a, তাহলে এখানে আমি একটা কাজ করি হাফ ইনটু আবার হাফ ইনটু 2 sin 10 ডিগ্রি ইনটু cos 10 ডিগ্রি, অর্থাৎ হাফ আর 2 এর সহযোগিতা নিয়েছি। কিসের জন্য সহযোগিতা নিয়েছি? 2 sin a cos a sin twice a মেলানোর জন্য। তাহলে এখান থেকে আমরা আসতে পারি সেটা হচ্ছে sin a cos b মাইনাস cos a sin b। তাহলে আমরা লিখতে পারি sin, তাহলে সেটার জন্য আমরা লিখতে পারি sin a মাইনাস b অর্থাৎ 30 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে আসতেছে আমার কাছে 1/4, আর এটার জন্য 2 sin a cos a সমান sin twice a 10 ডিগ্রি। তাহলে আমার কাছে আসবে এখানে sin 20 ডিগ্রি, আর এখানে আসছে sin 20 ডিগ্রি ডিভাইড বাই 4। তাহলে রেসিপ্রোকাল করলে তাহলে 4 বাই sin 20 ডিগ্রি, তাহলে sin 20 কাটা গেলে 4। দিস ইজ রাইট হ্যান্ড সাইড। আশা করি আমরা বুঝতে পেরেছি, ঠিক আছে। খুবই সিম্পল একেবারে, কিন্তু এই পরীক্ষায় এই অঙ্কটা অনেকবার কিন্তু আসছে। আমরা এখন এর পরের অঙ্কটা করছি। এইটাও কিন্তু উদাহরণ 5 এ আছে 7D এর।
এবং খুবই খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক। 70 তে যতগুলো অঙ্ক আছে সবচেয়ে বেশিবার অঙ্ক আসছে কিন্তু বুয়েট, চুয়েট, কুয়েট সবগুলোতে এই অঙ্কটা কিন্তু আসছে এই পর্যন্ত অনেকবার এই অঙ্কটা। সো অঙ্কটা কি হচ্ছিল, প্রমাণ করো যে 16 cos 2π/15 cos 4π/15 এবং cos 8π/15 cos 14π/15 ইকুয়াল টু 1। ঠিক আছে, তো আমার কাছে লেফট হ্যান্ড সাইডটা আগে লিখি, 16 cos 2π/15 ইনটু cos 4π/15 ইনটু cos 8π/15 ইনটু cos 14π/15, এটা ছিল আমার লেফট হ্যান্ড সাইড। ঠিক আছে, সো এখানে আমরা 16 তারপর হচ্ছে cos 2π/15 লিখতে পারি, আর এখানে cos 2 ইনটু 2π/15 লিখতে পারি না, এবার লিখতে পারি দেন cos 4 ইনটু 2π/15 লিখতে পারি ইনটু cos 7 ইনটু 2π/15 লিখতে পারি, অর্থাৎ 2π/15 এর মাল্টিপল গুলো সব টিটাগুলো দেখা যাচ্ছে। ঠিক আছে, সো এখন যদি আমি 2π/15 এর জায়গায় আমি যদি ধরি যে কি ধরি যে 2π/15, ঠিক আছে, ধরি 2π/15 ইকুয়াল টু থিটা, তাহলে আমার কাছে দাঁড়াচ্ছে 2π ইকুয়াল টু 15 থিটা। ঠিক আছে, সো আমরা কি লিখতে পারি তাহলে ওখান থেকে 16, মানে 16 2π/15 এর জন্য আমরা লিখতে পারি cos থিটা ইনটু cos 2 থিটা ইনটু cos 4 থিটা ইনটু cos 7 থিটা। এইভাবে লিখলে লাভ কি হলো, এইভাবে লিখলে আমার কাছে একটু সিম্পল আকার ধারণ করছে করে, এখন আমরা কাজ করতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে এটাকে আমি 16 কে যদি 8 ইনটু 2 cos থিটা, ঠিক আছে, 2 cos থিটা লিখি আর কি, দেন cos twice থিটা cos 4 থিটা দেন cos 7 থিটা লিখতে পারি। আচ্ছা, এরপরে এখানে আমি sin থিটার সহযোগিতা নিচ্ছি, কেন, এখানে আমি একটা ফর্মুলা ইউজ করতে চাই, সেটা কি ফর্মুলা, sin থিটা ইনটু cos থিটা। কারণ এখানে আমরা দেখি যে 8 কে যখন বাঙালাম 8 ইনটু 2, তো 2 যদি আসে এখানে, আমি এখানে sin থিটা যদি একটা মাল্টিপল এবং আরেকটা ডিভাইড করে দিলাম, sin থিটা দিয়ে ভাগ করছি, sin থিটা দিয়ে গুণ করছি। ঠিক আছে, আমরা যখন 2 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ করি সেটাই করছি, কিন্তু কথা হচ্ছে sin থিটা দিয়ে করব এটা বুঝবো কিভাবে বা করব কেন। এখানে 2 cos থিটা আছে, ঠিক আছে, 2 cos থিটার সাথে আমি একটা sin থিটা নিই, 2 sin a cos a সমান sin twice a, তাহলে এখানে cos twice এর সাথে মিলে যাবে। দেখা যাচ্ছে ওইটা করলে আমার পুরো সিম্পলটা, পুরো এক্সপ্রেশনটা সিম্পল হয়ে যাচ্ছে একেবারে। ঠিক আছে, তাহলে 2 cos থিটা ইনটু cos 2 থিটা cos 4 থিটা cos 7 থিটা। তাহলে আমরা এখন লিখতে পারি এটাকে 8/sin থিটা। ঠিক আছে, আর 2 sin a cos এর সমান sin twice a, আর এখানে আছে cos twice থিটা cos 4 থিটা cos 7 থিটা। আচ্ছা, দেন এখন 8 কে আমি 4 ইনটু 2 sin twice থিটা cos twice থিটা লিখতে চাই, দেন cos 4 থিটা cos 7 থিটা এভাবে লিখতে চাই। তাহলে এখান থেকে আমরা কি লিখতে চাই তো, 2 এটাকে যদি আমি এখন থিটা ধরি 2 sin a cos a, এই পুরোটাকে যদি আমি a ধরি, এই পুরোটাকে যদি আমি b ধরি 2 sin a cos a, তাহলে 4/sin থিটা 2 sin a cos a সমান হচ্ছে যে sin 2a এবং cos 4 থিটা ইনটু cos 7 থিটা, এটা লিখতে পারি না। ঠিক আছে, তাহলে এই sin থিটাটা আলাদা, আমার পুরোটা এখন আস্তে আস্তে সিম্পল হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো এখানে এখন যে কাজটা করব সেটা হচ্ছে 4/sin থিটা, আর এখানে sin twice এর cos twice এর। আচ্ছা, এই যে এখানে 2 sin a cos a সমান sin twice এ লিখলাম না, তাহলে এটাকে আমি লিখতে পারি sin 4 থিটা cos 4 থিটা দেন cos
7 থিটা। সো এখন এখানে 4 কে আমি সে একই কাজ 2 ইনটু 2 বাই sin থিটা করি, আর 4 কে 2 ইনটু 2 sin 4 থিটা এবং cos 4 থিটা ইনটু cos 7 থিটা। তাহলে 2 বাই sin থিটা 2 sin a cos a 2 আবার sin a cos a, পুরোটাই কিন্তু 2 sin a cos a 2 sin a cos a ফর্মুলা করছি। তাহলে 2 sin a cos a সমান sin twice a আর এখানে আছে আবার cos 7 থিটা। ঠিক আছে, এখানে 14/2 ছিল। ঠিক আছে, 14/15 ছিল। আচ্ছা, সো এখন এখানে কি আসে দেখেন তো, এখানে 2 বাই sin থিটা আর এখানে আসে যে কত sin twice a, তাহলে sin 8 থিটা ইনটু cos 7 থিটা। দেন এবার এটাকে 1 বাই sin থিটা লিখতে পারি। দেন আমি এটাকে 2 টাকে এখানে পাশে নিয়ে আসি, sin 8 থিটা ইনটু cos 7 থিটা। আমি আসলে বোঝানোর জন্য লাইন দিয়ে করছি, এটা হচ্ছে 8 থিটা। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে 1 বাই sin থিটা তো আছে, 2 sin a cos a, 2 sin a cos a ফর্মুলা কি ছিল, sin a প্লাস b sin a মাইনাস b। তাহলে 1 বাই, প্রত্যেকটা ফর্মুলা কিন্তু কিভাবে আপনার মনে থাকবে এবং পরীক্ষার সাইডে কিভাবে করে আপনি মনে রাখবেন সেগুলো নিয়ে কিন্তু আগে আলোচনা করা হয়েছে, চাইলে দেখে নিতে পারেন। তাহলে 1 বাই sin থিটা দেন 2 sin a cos a সমান হচ্ছে sin a প্লাস b। ঠিক আছে, 2 sin a cos b সমান sin a প্লাস b প্লাস sin a মাইনাস b, 2 sin a cos a। ঠিক আছে, এটাও কোথা থেকে আসছে, sin a প্লাস b সূত্র আর sin a মাইনাস b সূত্র থেকে আসছে। sin a প্লাস b এর সূত্র আর sin a মাইনাস b দুইটা যদি ফর্মুলা অ্যাড করেন দেখবেন 2 sin a cos a পাবেন। তাহলে এখানে আমরা পাচ্ছি কি, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি আর 1 বাই sin থিটা, আর এখানে হবে sin 15 থিটা প্লাস sin থিটা। তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে 1 বাই sin থিটা, আর sin 15 থিটার জন্য দেখেন তো কি লিখতে পারি, টুয়াইস ফাই লিখতে পারি না, তাহলে sin টুয়াইস 5 প্লাস sin থিটা। তাহলে sin টুয়াইস এর ভ্যালু কত, 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 1 বাই sin থিটা, sin টুয়াইস এর ভ্যালু যদি 0 হয় 0 প্লাস sin থিটা, তাহলে sin থিটা বাই sin থিটা সমান কত, 1। এটাই হচ্ছে আমাদের কাছে রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, সো কি করেছি, জাস্ট থিটাটাকে সিম্পল করে নিয়েছি একেবারে, যেটা থিটা সমান হচ্ছে কত এর মাল্টিপল সেটা বের করে নিয়েছি। দেন যে এটা সমান থিটা ধরেছি, এরপরে এখানে সিস্টেমেটিক এর 2 cos এর sin এ করার চেষ্টা করছি, কারণ 2 cos থিটা যেহেতু আছে এখানে sin থিটা দিয়ে ভাগ করছি, sin দিয়ে গুণ করছি, শুধুমাত্র এখানে একটা কাজ করা হয়েছে, বাকিটা বারবার 2 sin a cos a sin twice এর ফর্মুলা করেছি আর কি। sin twice এর ফর্মুলা কোথা থেকে আসছে, sin a প্লাস b সমান sin a cos a প্লাস cos a sin b, এই ফর্মুলা থেকে আসছে, b জায়গায় বসালে sin twice আসে। তাহলে sin twice এর সমান সূত্রটা কি লিখছি আমরা, sin twice এর সমান 2 sin a cos a, এই ফর্মুলাটা ইউজ করেছি এই অঙ্কটার মধ্যে। আর এখানে 2 sin a cos b sin a plus b plus sin a minus b।